সবার কাছে যেটা বিলাসিতা, আমার কাছে আমি মনে করি প্রয়োজন। আর আমি সংসার চালিয়ে যেটুকু সঞ্চয় করি, এরই মধ্যে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আমি মিতু সিলেট থেকে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে যেহেতু একটু বাইরে যাব, তো সকালের রান্নাটা আগে করে যাব। আর সকালের রান্নাটা করে গেলে আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে যেতে পারি। আগে আমি বাড়ি থেকে এসে রান্না করতাম, আর এখন কি করি, রান্না করে তারপর বাইরে যাই। আর সকালে আমার ঘর মোছা থেকে একদম সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি। বাড়ি থেকে এসে যেন এখন একদম টায়ার্ড হয়ে যায়, কোনো কিছু করতে পারি না। তাই আগে রান্নাটা আর ঘরটা গুছিয়ে গেলে বাড়ি থেকে এসেও একদম শান্তি পাওয়া যায়। আর আমি বাইরে যাওয়ার সময় একদম শর্টকাট রান্না করি, যেগুলো হাতের কাছে পাই। আর সকাল থেকে আমার মাথাটা কি পরিমাণে ব্যথা করছে, অনেক ব্যথা করছে। আমি একদম সহ্য করতে পারছি না, এরকম ব্যথা করছে। তারপরে রান্না করে যেতে হবে, রান্না না করে গেলে মেয়ে স্কুল থেকে এসে কি খাবে। এজন্য আমি আমার মেয়ের পছন্দের জিনিসটাই রান্না করে নিচ্ছি। এই তো ভুনা খিচুড়ি রান্না করে নেব আর ডিম ভুনা। আমার কাছে ভুনা খিচুড়ির সাথে ডিম ভুনা মাঝে মাঝে করলে মনে হয় ভালো হয়। আমরা তো গরুর মাংস এবং ডিম ভাজি দিয়ে ভুনা খিচুড়িটা খাই, কিন্তু একদিন ডিম ভুনা দিয়ে খেলে মন্দ লাগে না। যাক, আমি ভুনা খিচুড়িটা বসিয়ে এখন আমি আলুটা ছুলে নেব। আলুটা ছুলে, এই যেহেতু আমার আলুকুর ফ্যামিলি, আমার মেয়েও পছন্দ করে, আমার বোনজিও আলু পছন্দ করে, দুজনের পছন্দ আলু। আর এদিকে ভুনা খিচুড়িটা পানি শুকিয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা পাশের চুলায় নিয়ে যাব। আর এই চুলাতে আমি বসিয়ে দেব ডিম বোনা। ডিমটা প্রথমে আমি ভেজে নেব। আর এই কড়াইটা যে দেখতে পাচ্ছেন, এটা আমার খানদানি বংশধর। এটা অনেক দিনের, কিন্তু এটাতে রান্না করতে আমার অনেকটা ভালো লাগে। আর এদিকে আমি ডিমগুলা ভেজে তুলে পেঁয়াজটা দিয়ে দিলাম। অনেকটা জাল জাল করে আমি এই ডিম বোনাটা রান্না করব। আর আমার মেয়ে ডিম আর ডাল এগুলোই বেশি পছন্দ করে, সবজিগুলা। বললাম না, এখন মাংসটা পর্যন্ত পছন্দ করে না। আগে গরুর মাংস খুব পছন্দ করে খেত, এখন একদম পছন্দ করে না। আর যেহেতু আমরা দুজন মানুষ, তো ওর চাহিদাটা দেখে আমি ও যেটা পছন্দ করে এইটাই রান্না করে নিই। আর আমি তো বেশিরভাগই রুটি খাই। দেখেন আমার বোনা খিচুড়িটা কি সুন্দর জর্জরা হয়েছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছে। বাসার ভাবি বলতেছে আমি নাকি কি রান্না করছি, ওনার বাসা একদম গ্রানে মোমো করছে। আমার চুলার সামনে আর একটা চুলা আছে, আমাদের দুই পাশেই রান্নাঘর। আর ভাবি আমার সাথে গল্প করে। আমাকে দেখে নাকি মনে হচ্ছে আমি খুব অসুস্থ। হ্যাঁ, আমার অনেকটা মাথা ব্যথা। আর ভাবি এইদিকে আমাকে বলছে একটু লেবু পানি খাওয়ার জন্য। মনে মনে ভাবলাম ঠিক তো, আমি একটু লেবু পানি খেলেই হয়তো মাথা ব্যথাটা কমে যেতে পারে। দেখি আমি আগে ডিমটা কষিয়ে তারপরে এটাতে জল দিয়ে দেব। আর দেখেন কি কষা কষা করে আমি রান্না করছি, একদম জাল দিয়ে। ডিম বোনা এমনিই ও অনেকটা পছন্দ করে, তার উপরে তো রান্না করলাম বোনা খিচুড়ি, এমনিতেই অনেক পছন্দ করবে। আর এদিকে আমি রান্নাটা তাড়াহুড়া করে করছি যাতে বাইরে যাব। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে, আজ মনে হচ্ছে সারাটা দিনই বৃষ্টি দেবে। তারপরে যেতে হবে বাইরে, অনেক জরুরি কাজ আছে। এদিকে আমি ঝোলটা দিয়ে দিলাম। আর এই ঝোলটা কিন্তু আমি রাখবো না, মশলাটা একদম কষে নেব। অনেকক্ষণ ঝোল দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় তরকারিটা অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না শেষে যে বাসনগুলো বের হয়, এই টুকিটাকি বাসনগুলো আমি সাথে সাথে ধুয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়, ঝামেলা হয় না। এরপরে চলে আসলাম লেবুটা কাটতে। আর লেবুর শরবতকে দেখে আমার একটু মাথা ব্যথা কমে কিনা। আর লেবুগুলা আমি আজকে সাইজ করে কেটে নিচ্ছি। লেবুটা অনেক মজার, আর টনাগুলা ওরা খুব পছন্দ করবে, টনাগুলা রেখে দেব। ইদানিং আমার মেয়ে লেবুটা খুব পছন্দ করে, ও খেতে বসলেই লেবু ছাড়া একদম খেতে চায় না। তাই ওর জন্য রেখে দেবো। এই তো 2 পিস কেটে নিলাম, আর 2 পিসই আমি এখন রেখে দেবো ওর জন্য। আর লেবুর টনাটা খেলেও ও টকটা একদম খেতে চায় না, তাই টকটা দিয়ে আমি শরবত বানিয়ে নিলাম। এদিকে আমার ডিম বোনাটা হয়ে গেছে, দেখছেন ঝোলটা একদম টেনে কি সুন্দর কালার হয়ে গেছে, একদম শুকনা শুকনা মশলায় ভরপুর। যাই হোক, বৃষ্টির মধ্যেও বাইরে চলে গেলাম। বাড়ি থেকে এসে দেখে আমার মেয়েটা স্কুল থেকে চলে আসছে। আর এসে মনটা খারাপ করে একদম বসে রয়েছে। যেহেতু মা ঘরে নেই, একটু তো মন খারাপ হবেই।
আর ওকে খুশি করানোর জন্য আমি ওকে অনেক কিছু বলছি যে এইটা দেখছো আমি কি করছি, ওইটা দেখছো আমি কি করছি, কত মজা করে তোমার জন্য রান্না করেছি। এত খুশি করে ওকে খাইয়ে দিলাম। আজকে ওকে অবশ্য খাইয়ে দেওয়া লাগেনি, ও নিজের হাতে খেয়েছে। মা মেয়ে দুজনে বিছানার উপরে বসে ও টিভি দেখে খেয়েছে, আর আমি এমনিতে খেয়ে চলে আসলাম। এই যে টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম দেখানোর জন্য। আসলে অন্যের জন্য যেটা বিলাসিতা, আমার জন্য সেটা প্রয়োজন। আর প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলাই মাঝে মাঝে আমি এভাবে সঞ্চয় করে নিয়ে আসি। আর এই জিনিসগুলো আমার খুব প্রয়োজন ছিল। এই যে কিচেনের টাওয়ালগুলো নিয়ে আসলাম, আর একটা মশলার জার নিয়ে আসলাম। আর কালকে অবশ্য তোমাদেরকে আমি বলেছিলাম, এর আগে আমি ছোট ছোট জিনিসগুলো দেখিয়ে দেই। এখানে আমি একটা হাতের গেটা নিয়ে আসলাম, আর এটা নিয়ে আসলাম, এটা বলছে গাজর, কাঁচামরিচ এবং ধনেপাতা কাটে এবং চোলানির জন্য। যেহেতু আলু চোলানিটা আমার একদম নষ্ট হয়ে গেছে, তাই দুটা জিনিসই আমি নিয়ে আসলাম, একসাথে পেলাম। দুটা জিনিসই আমার খুব কাজের। অনেক সময় দেখা যায় আমার মেয়ে আলু চিপস করে, তো ও আলুটা ছুলে এনে এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে। আর প্রথমবারের মতো নিয়ে আসলাম এই যে কাঁচামরিচ এবং ধনেপাতা কাটার জন্য। জিনিসটা আমার দেখে বেশ ভালো লেগেছে। হয় না, অনেক সময় আমরা একটা ডিম ভাজি করতে গেলে একটা কাঁচামরিচ লাগে বা সামান্য ধনেপাতা কেটে, এই জিনিসটা অনেক উপকার দেবে। আর নিয়ে আসলাম আমার ছোট ছোট জারগুলা। কালকে বলেছিলাম না যে আমার মেথি এবং জিরা এগুলো রাখার জন্য জার প্রয়োজন। আর এই ছোট ছোট জারগুলো অনেকটা দাম নিয়ে নিল, তারপরও একটু সুন্দর দেখে নিয়ে আসলাম। আসলে প্রয়োজন আর সুন্দর দুটি তো মেনটেন করে নিতে হয়। আর এইদিকে নিয়ে আসলাম কার্পেটগুলো আমার খুব প্রয়োজন ছিল। আমার বিছানার পাশে কার্পেটগুলো যেহেতু একদম নষ্ট হয়ে গেছে, এই কার্পেটটা অনেক দিন ধরে কিনবো কিনবো বলছিলাম, আর কেনা হয়নি। এখন যেহেতু গেলাম তাও নিয়ে আসলাম। আর আজকের মতো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।